ধন্যবাদ যিশু। বাইবেলকে উঠা ঘেঁটুতে এসে বলে প্রভু যে বাক্য শুনবো সেই বাক্য দ্বারা সগুণ ফল আসুক, কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক। তোমার জীবিত বাক্য আমার জীবনের উদ্ধারের কারণ আছে, আত্মিক জীবনের উন্নতির কারণ আছে, আমার পরিবারে আশীর্বাদের কারণ আছে। যখন বাক্যকে শুনি তো সগুণ ফলকে নিয়ে আনতে পারি। প্রভু ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। তো লোকদের জীবনে ঈশ্বরের বাক্য বহুত ইম্পর্টেন্ট আছে, গুরুত্বপূর্ণ আছে। মধ্যে 28-16 থেকে পর একাদশ শিষ্য গ্যালিলে যিশুর নিরূপিত পর্বতে গমন করিলেন, আর তাহাকে দেখিয়া প্রণাম করিলেন, কিন্তু কেহ কেহ সন্দেহ করিলেন। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রে ও পবিত্র আত্মার নামে তাহাদিকে বাপ্তায়িত করো। আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। সকলে বলুক আমেন, আমেন, হালেলুয়া। যদি 28 অধ্যায় শুরু থেকে পড়ি, বাক্যতে লেখা আছে এখানে যীশু খ্রিস্ট কবর থেকে মরে বেঁচে উঠেছিলেন এবং শিষ্যদেরকে বলছেন, স্বর্গ আর পৃথিবীর ক্ষমতা আমার হাতে আছে। প্রভু যিশুর হাতে সারে সৃষ্টির অথরিটি, সারে সৃষ্টির পাওয়ার বাইবেল বলছে আছে। এবং প্রভু যিশু তার শিষ্যদেরকে বলছেন যে যাও, গোটা দুনিয়াতে সুসমাচার প্রচার করো, আর পিতা পুত্র পবিত্র আত্মার নামে লোকদেরকে বাপ্তায়িত করো, আর যে শিক্ষা আমি তোমাদেরকে দিয়েছি সেই শিক্ষা লোকদেরকে পালন করতে শেখাও। আমেন। যখন লোকরা কোথায় বাইরে কাজে যায়, দূর দেশে কাজে যায়, কি কোথাও যাওয়ার আছে, কিছুদিন পরে ফিরবে কি লম্বা টাইম পর ফিরবে, তো অনেক সময় পরিবারের লোক, অনেক সময় বাড়ির লোক তাকে ছাড়তে যায়। তো যখন ছাড়ার টাইমে সেই ব্যক্তি লাস্ট টাইমে বহুত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা তাদের বাড়ির লোককে বলে যায় যে আচ্ছা এইটা এইটা, আচ্ছা এইটা এইটা, আচ্ছা বাচ্চাদেরকে ধ্যান রাখবে। তো যীশু খ্রিস্ট যখন এই দুনিয়া ছেড়ে যাচ্ছিলেন তো তার শিষ্যদেরকে বলছেন যে স্বর্গ আর পৃথিবীর ক্ষমতা পুরো আমার হাতের মুঠোয় আছে। তোমরা যাও, লোকদেরকে এই সুসংবাদকে দাও, লোকদেরকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে লোকদেরকে বাপ্তিস্ম করো। কারণ যে শিক্ষা আমি তোমাদেরকে দিয়েছি সে শিক্ষা লোকদেরকে দাও, কারণ যুগান্ত পর্যন্ত ভাই আমি তোমাদের সঙ্গে আছি। মতলব প্রভু বলতে চাইছে উদ্ধারকর্তা আমি আছি। লোকদেরকে সেই সুসংবাদ, গসপেল, গুড নিউজ লোকদেরকে দাও। আমেন। আমরা যীশু খ্রিস্টের বহুত গ্রেট আজ্ঞাকে শুনেছি যে তোমার ঈশ্বরকে প্রেম করো। ফির আজ্ঞাকে শুনেছি তোমার প্রতিবেশীকে প্রেম করো। কিন্তু যীশু খ্রিস্ট যাওয়ার টাইমে সব থেকে ইম্পর্টেন্ট কথা মণ্ডলী লোকদেরকে বলে গিয়েছিল যে যাও, সুসমাচার প্রচার করো, যাও, যে শিক্ষা আমি তোমাকে দিয়েছি সেই শিক্ষা অন্যজনকে দাও। আমেন। এখানে বহুতই ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে লোকদেরকে ধ্যান দেওয়ার আছে যে ঈশ্বর মণ্ডলীকে কি বলে গেছে এবং মণ্ডলী লোকদের জীবনে ঈশ্বর কি চাই, এটা বহুত গুরুত্বপূর্ণ। গেল বুধবারে আমরা কি শিখছিলাম, কিরকম জীবন কাটানো দরকার আছে। জোরসে বলবো কোন জীবন? পবিত্র জীবন। জোরসে বলো কোন জীবন? পবিত্র জীবন। যখন আমি প্রভুতে আসি, আর যখন 2008-9 প্রভুতে আসি, প্রভুতে বাড়তে থাকি, আত্মাতে বাড়তে থাকি, স্টাডি করি, বাক্য পড়তে থাকি। তো যখন এইভাবে করতে থাকি তো পাস্টারদের সঙ্গে সেবা করতাম, অনেক কিছু করতাম, কিন্তু সেই লেভেলে গ্রেস কিন্তু ছিল, কিন্তু যেটা আমি দেখতে চাইছিলাম সেটা কিন্তু ফ্লো করছিল না। কিন্তু রিয়েল গ্রেস তখন আমার জীবনে কাজ করতে শুরু করলো যখন আমি সুসমাচার প্রচার করতে শুরু করলাম। আমেন, হালেলুয়া। আজকে মণ্ডলী লোকদের জীবনে ঈশ্বর কি চায় সেটা দেখা দরকার আছে। বাইবেলে লেখা আছে যে অনেক লোকরা নিজের পেট চালানোর জন্য সেবা করবে, নিজের পেট চালানোর জন্য ঈশ্বরকে ব্যবহার করবে। অনেক লোকরা পেট চালানোর জন্য প্রার্থনায় আসবে, কিন্তু এটা ঈশ্বর পছন্দ করে না যে কোনো ব্যক্তি ঈশ্বরকে ব্যবহার করুক। এটা ঈশ্বর একদম পছন্দ করে না। হালেলুয়া। ঈশ্বর চায় সেই ব্যক্তি যেন ঈশ্বরের মহিমার জন্য যেন জীবন কাটায়, ঈশ্বরের গৌরবের জন্য জীবন কাটায়, না ঈশ্বরের আশীর্বাদকে শুধু নিজের পেট চালানোর জন্য, নিজের ক্যারিয়ার লাইফ সেটিং করার জন্য, নিজের জীবন শুধু নিজে ব্যাস, আর কিছু নাই। না তো ঈশ্বরকে চেনে, না তো ঈশ্বরের বাক্য চেনে। এটা কিন্তু রাইট ট্র্যাকে কিন্তু সেই ব্যক্তি এখনো আসেন।
আমিও সেইভাবেই প্রভুতে এসেছিলাম যে আচ্ছা আমি যেন সুস্থ হয়ে যাই, আচ্ছা আমার লাইফ যেন ঠিক হয়ে যাক, আচ্ছা কিছু ঈশ্বর আশীর্বাদ দিয়ে দিক। কিন্তু ধীরে ধীরে ঈশ্বর মাইন্ডে দেয় যে না, সুসমাচার প্রিচ করা দরকার আছে, ঈশ্বরের সেবা করা দরকার আছে। কারণ আমার সব থেকে বেশি চিন্তা ছিল আমার শরীরে। আচ্ছা শরীর ভাই ফিট হয়ে গেলে বেঁচে যায়, আচ্ছা শরীর সুস্থ হয়ে গেলে বেঁচে যায়, আচ্ছা পরিবার ঠিক হয়ে গেলে বেঁচে যায়, আচ্ছা বাচ্চা ঠিক হয়ে গেলে বেঁচে যায়। আজ এই জিনিসটা থেকে লোকদেরকে বেরিয়ে আসা দরকার আছে। কারণ এটা একটা পার্ট আছে, ফার্স্ট পার্ট যখন কেউ প্রভুকে জানে যে আচ্ছা আমার এই ব্যথা আছে, আমার এই প্রবলেম আছে, কিন্তু ঈশ্বর চাই এই ব্যক্তির সেকেন্ড পার্টে যেন পা রাখো। এই নিজস্বতা সার সব কিছু ভুলে গিয়ে, নিজের পেন, নিজের প্রবলেম, নিজের ট্রাভেল সব কিছু ভুলে গিয়ে এই যেন ঈশ্বরের সুসমাচারে যেন মন দেয়। আমেন। একবার ঈশ্বরের নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া। এটা ঈশ্বরের ইচ্ছা। আর যখন আমি লোকদের সঙ্গে পরিবার মিটিংয়ে কথা বলি, তো লোকরা মোস্টলি নিজের মধ্যে বেশি বিজি আছে, নিজের মধ্যে বেশি ব্যস্ত। প্রভু আমার এটা ঠিক হয়ে যাক, প্রভু আমারটা ঠিক, এটা ঠিক আছে, কিন্তু যেটা ব্রেক থ্রু লোকরা যেটা দেখতে চাইছে যে ঈশ্বর আমার জীবনে কিছু একটা করুক, যেটা আমার আশেপাশে ভাই দুনিয়া কোনোদিন দেখেনি, তো আপনাকে ঈশ্বরের বাক্যের মধ্যে রিয়েল প্রবেশ করতে হবে। আমেন। আজ কত টাইম আছে আমি আমার জন্য প্রার্থনা করি? আমার জন্য প্রার্থনা করার টাইম আমার নেই, আর আমার জন্য চিন্তা করার টাইম আমারও নেই। রাতেও প্রার্থনা করছিলাম আপনাদের জন্য, সকালেও প্রার্থনা করছিলাম আপনাদের জন্য, মণ্ডলীর জন্য। কারণ ঈশ্বরের আশীর্বাদের সোর্সকে আমি বুঝতে পেরেছি যে এটা হচ্ছে ঈশ্বর, এইভাবে ঈশ্বর আমাকে আশীর্বাদের রাস্তা খুলে দিয়েছে আমার জীবনে, আর এই রাস্তাটাকে আমাকে ধরে রাখতে হবে। আর আমি বুঝতে পেরে গেছি নিজে প্রার্থনা করি না এমন নয়, করি, কিন্তু অধিক ধ্যান, আচ্ছা ঈশ্বরের কি ইচ্ছা, ঈশ্বরের কি টার্গেট, আচ্ছা সুসমাচার প্রচার করা, আচ্ছা প্রার্থনা করা লোকদের জন্য, আচ্ছা কেউ অসুস্থ ব্যক্তি আছে, ভাই বোন আছে, তাদের জন্য প্রার্থনা করা বোধ সহকারে যেন ঈশ্বর তাদেরকে সুস্থ করে। আমেন, আমেন, হালেলুয়া। তো লোকদেরকে সুসমাচারে ধ্যান দিতে হবে যে আচ্ছা ঈশ্বরের দাদাসেরা সুসমাচারে প্রচার করে, ঈশ্বর তাদেরকে দাঁড় করিয়েছে, আমার কাজ কি? আমার কাজ তাদের জন্য প্রার্থনা করা। আপনাকে সুসমাচারের সব থেকে বেশি সাপোর্ট করতে হবে। এই নয় যে বীজ বোনানো, বীজ বোনা ছাড়াও আরো অনেক কিছু আপনার রোল আছে। যে আচ্ছা ঈশ্বরের দাদাসেরা সুসমাচারের জন্য ঈশ্বর তাদেরকে দাঁড় করিয়েছে, আমার কাজ কি, আমার ডিউটি কি? হর দিন 10 মিনিট 15 মিনিট বোঝ সহকারে একদম ফায়ারের সহিত তাদের জন্য প্রার্থনা করা, তাদের বাচ্চার জন্য প্রার্থনা করা, তাদের পরিবারের জন্য প্রার্থনা করা। কারণ তারা সুসমাচারে অনেক কিছু কাজ তারা করছে একদম। আমেন। একটা ব্যক্তি এইভাবে সুসমাচারের কাজকে সাপোর্ট করতে পারে, কিন্তু একটা ব্যক্তি যখন এটা বোঝে না, শুধু নিজেতেই বিজি হয়ে যায়, আমি বলছি সারা জীবন ট্রাভেল যাবে না, একদম সারা জীবন। কারণ আমি পার করেছি ওই লাইফগুলো, আমি যেটা শিখেছি আর আমি আপনাকে বলছি। আমেন, হালেলুয়া। যখন কোনো ব্যক্তি নিজের জীবনে আপনি প্রবলেম দেখেন, প্রবলেম আসে, এটা কমন ব্যাপার, কিন্তু বেরিয়ে আসার রাস্তাগুলো আমি বলে দিচ্ছি, আপনাকে অধিক পরিমাণে ঈশ্বরের কাজে ধ্যান দিতে হবে। অটোমেটিক প্রবলেম দূর হবে, অটোমেটিক একদম। আমেন, হালেলুয়া, জয় যিশু। এই জন্য লোকরা ঈশ্বরকে ইউজ না করুক, ব্যবহার না করুক নিজের জীবনে, যে প্রভু মতলব আমার জীবনে প্রবলেম সলভ হবে, প্রভু মতলব আমার জীবন সেট হবে, ব্যাস, আর কিছু নয়। নো, আপনি একটা ঈশ্বরের পুত্র আছেন, আপনি একটা ঈশ্বরের কন্যা আছেন, ঈশ্বরের ভবনে আপনার অনেক বড় রোল ঈশ্বর দিয়েছে, যেন আপনি নিজের জন্য প্রার্থনা করতে পারেন এবং তার সাথে সাথে ঈশ্বরের সুসমাচারে যেন আপনি সাপোর্ট করতে পারেন, দাদাসের জন্য যেন বোধ সহকারে প্রার্থনা করতে পারেন, মণ্ডলীর জন্য বোধ সহকারে প্রার্থনা করতে পারেন, দুসরা খ্রিস্ট ভাই বোনদের পাশ্চাত্যের জন্য বোধ সহকারে যেন প্রার্থনা করতে পারেন। আপনি যেন কোথাও যাচ্ছেন সেখানে যেন সুসমাচার দিতে পারেন বোধ সহকারে, নিজের রিলেটিভদের মধ্যে সুসমাচার দিতে পারেন বোধ সহকারে। এইটা হচ্ছে আপনার ডিউটি, এইটা হচ্ছে একটা মণ্ডলীর লোকদের রোল।
जोर से बोलबो आमेन, आमेन, आमेन। আমি যখনই আমার জীবনে দেখেছি আচ্ছা শয়তান কোনো জায়গায় ঘেরার চেষ্টা করছে, তো আমার একটাই দিমাগ খাটে, আচ্ছা আমাকে আরো কিভাবে সুসমাচার প্রচার করতে হবে। আচ্ছা মিটিং করতে হবে, প্রার্থনা মিটিং করতে হবে, আর টার্গেট করছে আরো অনেক জায়গায় প্রার্থনা মিটিং শুরু করার। এপ্রিলের গুড ফ্রাইডে আগে থেকেই টার্গেট করছে যেন শুরু হয়ে যাক। তোমাকে নিজের জীবনকে বহুত দামি মনে করলে হবে না ঈশ্বরের সেবাতে। ঈশ্বরের সেবার জন্য হামেশা নিজেকে বহুত সস্তা মনে করতে হবে, যে ভাই ঈশ্বরের জন্য একদমই সস্তা আছে, নো প্রবলেম। আমেন। তো ঈশ্বর একটা স্পেশাল গ্রেস তোমাকে দেবে, ঈশ্বর একটা খাস আশীর্বাদ আপনাকে দেবে, ঈশ্বর একটা খাস অনুগ্রহ আপনাকে দেবে। আর সেই বন্ধনগুলো নিজের জীবনে ভাঙতে দেখবেন, নিজের লাইফে, পরিবারে, বাচ্চাদের জীবনে, যেটা আশেপাশে কেউ কোনোদিন দেখতে পায়নি। একদম ওই বন্ধনগুলো আপনা আপনি ভাঙে না। যদি আপনার পরিবারে প্রবলেম যাচ্ছে না, এটা একটা বন্ধন আছে। বাচ্চাদের জীবনে প্রবলেম যাচ্ছে না, এটা একটা বন্ধন আছে। জীবনে আত্মিক জীবনে নেক্সট লেভেলে বাড়তে পারছে না, তো এটা একটা বন্ধন আছে। তো সেই বন্ধনগুলো কিভাবে ভাঙতে পারে লোকদেরকে আমি বলছি, শুধু প্রার্থনা করে হবে না। কারণ দুনিয়াতে সবাই প্রার্থনা করে, দুনিয়াতে সবাই উপবাস করে, কে প্রার্থনা করে না? কে উপবাস করে না? সবাই উপবাস প্রার্থনা করে, কিন্তু সবাই বাড়তে পারে না। কারণ সব ব্যক্তির মন ঈশ্বরের জন্য নয়, সব ব্যক্তির স্পিরিট ঈশ্বরের জন্য নয়। আমেন, হালেলুয়া। আজ দেখো কত কত সুসমাচার প্রচার হচ্ছে। আজকেও পোস্টার টিম, আজকেও সুসমাচার টিম গেছে, পোস্টার দ্বারা সেবা করছে। আজকেও অনেক টিম গেছে, কাজ করছে। হার দিন লোকরা, মন্ডলী লোকরা, কারণ এটা আমরা ভেবেছি এইটা ঈশ্বর যেটা ডিউটি দিয়েছে এটা করতে হবে। নচেত ভাই গাড়ি একদম খাটারার মতো হয়ে যাবে। একদম লোকরা দেখেছে হাই রোডের ধারে ধারে কি জিটি রোডের ধারে ধারে এমন একটা গাড়ি পড়ে থাকে ভাই, যে গাড়ি একদম সামনে ভেঙে গেছে, কাঁচ ভেঙে গেছে, আর রাস্তার ধারে পড়ে আছে, তাকে দেখার কেউ নেই, তাকে ভাই ঝাড়ু লাগানোর কেউ নেই। কেন? সেই গাড়ি আর কোনো কাজের নেই। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এইটা হচ্ছে মেন ঈশ্বরের ইচ্ছা, যে কোনো ব্যক্তি এইভাবে আমার রাজ্যতে বাড়ুক। কারণ ঈশ্বর চায় না কোনো ব্যক্তি ঈশ্বরকে ইউজ করুক, ব্যবহার করুক। নিজের লাইফকে সেট করার জন্য দরকার আছে, নিজের ফ্যামিলির জন্য দরকার আছে, কিন্তু সব থেকে আরো অধিক পরিমাণে দরকার আছে ঈশ্বর রাজ্যের জন্য। একদম আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করে সকল, জোর সে জোর সে জোর সে আমেন। নচেত ভাই বেফালতু লোকরা ডিপ্রেশনে ভুগবে, বেফালতু দুশ্চিন্তায় ভুগবে, বেফালতু সে ট্রাভেল থেকে আই বলছি কেঁদে কিচ্ছু হাল হবে না। ঈশ্বর ইমোশনাল নয় যে ভাই আপনি কেঁদে কেঁদে তাকে ব্ল্যাকমেল করে দিল, আচ্ছা ঈশ্বরের মন গলে গেল ভাই কেঁদে কেঁদে। নো, এরকম কোনোদিন হয় না। তাহলে সবাই ভাই কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে ব্লেসিং পেয়ে যেত। হসপিটালে কেউ কেঁদে কেঁদে মরতো না দুনিয়াতে। আমেন। আপনাকে বিশ্বাসের রাস্তাতে আসতে হবে, বিশ্বাসকে আপন করতে হবে, বিশ্বাসের রাস্তাতে চলতে হবে। আপনাকে আপনাকে ঈশ্বরের যেটা টার্গেট, যেটা বাক্য আপনাকে ঈশ্বর শেখাচ্ছে, সেটা আপনাকে ফলো করতে হবে। আজ কত ইউথ আছে মন্ডলীতে যে ঈশ্বরের মহিমার জন্য দাঁড়াতে চায়। আজ 100টা ইউথকে দাঁড় করাও, আমার ক্যারিয়ার লাইফ সেট করতে চাইছি, প্রভু আমি জব পেয়ে গেলে বেঁচে যাই, চাকরি পেয়ে গেলে বেঁচে যাই। দরকার আছে, এটা ঠিক আছে, এটা পাপ নয়, কিন্তু খুব কম ইউথের মুখে শুনতে পাবে যে আমি কিছু করতে চাইছি ঈশ্বরের মহিমার জন্য। আমেন। ভাই এই লাইফ আমার পরিবার তো চালাবোই, আমার সবকিছু তো আছেই, তার সাথে সাথে এই জীবন প্রভু যিশুর জীবিত নামের জন্য। একদম আমেন, আমেন, আমেন। এইরকম লোককে ঈশ্বর এমন আশীর্বাদ করে ভাই, কি বলবো, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, এমন আশীর্বাদ করে। আজ দেখো পুরো ওয়েস্ট বেঙ্গল সুসমাচার প্রচারের কার্য লোকরা করেছে, কিন্তু যেটা কেউ কোনোদিন করেনি, তো সুসমাচার প্রচারের কার্য আমরা শুরু করেছি। আজ হার জায়গাতে ভাই মন্ডলের পোস্টার আছে, হার জায়গাতে। আমেন। রিস্ক নেই,
বহুত রিস্ক আছে, হালেলুয়া। কিন্তু রিস্কে কি ভয়ে চুপচাপ বসে থাকবে? না, ঈশ্বর যেটা বলছে সেটা করার আছে। বন্ধন এইভাবে ভাঙে লাইফে, এইভাবে লোকদের জীবনে ভাঙে, এইভাবে দুসরাদের আত্মাও উদ্ধার পায় এইভাবে। এই জায়গাতে মণ্ডলীকে আজ যখন লোকদেরকে দেখি যে আজ পাস্টার মণ্ডলীকে কোনো বোঝ দেয় না একদম। অনেক জায়গাতে আমি দেখেছি লোকরা প্রার্থনায় আসে, বাক্য শেখে, মণ্ডলী মতলব সুস্থতা নেওয়ার জন্য, মণ্ডলী মতলব আশীর্বাদ নেওয়ার জন্য, মণ্ডলী মতলব প্রবলেম থেকে ফ্রি হওয়ার জন্য, ব্যাস এটা দরকার আছে। কিন্তু মণ্ডলীর লোকদের যদি পাস্টার যদি ডিউটি না দেয়, বোঝ না দেয়, তো সেই মণ্ডলীর লোকরা একদম কাঁচা থাকবে। যে মণ্ডলীর লোকরা সুসমাচার প্রিচ করে, সুসমাচারের সাপোর্ট করে, সুসমাচারের সেবাতে কিছু একটা বোঝকে ওঠায়, তার নিজের গুণ, নিজের ট্যালেন্টকে ঈশ্বরের সেবার জন্য ব্যবহার করে, সেই মণ্ডলীর লোক ভাই পবিত্র আত্মার আগুনে ভরা, একদম আগুনের মতো হয় প্রভু যিশু জীবিত নামে, আমেন, হালেলুয়া। সেই মণ্ডলীর লোক বহুত আলাদা হয়, আগুনের মতো হয়। আর যে কোনো ঈশ্বরের জেনুইন লোক সুসমাচারকে পছন্দ করে। আমি এটা একদম সচ্চা বিষয় বলে দিচ্ছি, সুসমাচারকে পছন্দ করে। সুসমাচার প্রচার করা, আত্মা বাঁচানো কাজ হিউজ পরিমাণে। যে রিয়েল পবিত্র আত্মাতে ভরা থাকবে, এটা তার পছন্দের কাজ, এটা তার ফার্স্ট কাজ। আর মণ্ডলীতে প্রথম সেবা ঈশ্বরের বাক্যকে দেওয়া, সুসমাচারকে প্রচার করা, এইটা হচ্ছে মণ্ডলী লোকদের প্রথম সেবা। ফির দুসরা আর অনেক কিছু আছে, বিধবাদের হেল্প করা, গরিবদের হেল্প করা, এটা সেকেন্ড, এগুলো পরে আসে। কিন্তু মেন সেবা হচ্ছে যেন সুসমাচার যেন প্রিচ করে। আজ লোকরা নিজের টেস্টিমনিকে দেয়। আজ এখনো আমি নিজের সাক্ষ্য আমি লোকদেরকে দিই। আমি সানডে তো আমার সাক্ষ্য দিচ্ছিলাম। আমি প্রার্থনায় গিয়েছিলাম, আমরা 13 তারিখে প্রার্থনায় গিয়েছিলাম। সেখানে হোটেলে আছি, আর যে হোটেলে থাকি চার্চের একটা মেম্বারের হোটেল, মানে আমার বন্ধুর মতো। সে অনেক পাস্টার আসছে ওখানে, তার অনেক হোটেল আছে, একদম বহুতই তার সঙ্গে একটা আলাদা ভালোবাসা আছে। পাস্টারদের ছিল, পাস্টাররা দেখা করার জন্য বলছিল, তো পাস্টারদের সঙ্গে কথা বলছে হোটেলের রিসেপশনে। সেখানে আমি আমার সাক্ষ্য দিচ্ছি। মিটিং হয়েছে, সন্ধ্যেবেলা মিটিং হচ্ছিল, মিটিং শেষ হতে হতে 12টা বেজে গেছে। ফির নেক্সট দিন ফির দুসরা মিটিং ছিল, শেষ হতে 10টা বেজে গেছে। একটা ছেলেকে ডাকি ওখানকার যে সুসমাচার প্রচার করে, আর তাকে হোটেলে ডাকি। টানা 2 ঘন্টা 3 ঘন্টা শুধু ঈশ্বরের বাক্য আর টেস্টিমনি চলেই যাচ্ছে, শুধু সাক্ষ্য, জীবনে ঈশ্বর কি করেছে, আচ্ছা এটা কি, আচ্ছা এটা কি। লোকরা যখন এইভাবে ঈশ্বরের ওয়ার্ড ফলো করবে, তো এমন ছক্কা ঈশ্বর ব্লেসিং আপনার জীবনে দেবে না, একদম আমেন। আজ অনেক ভলেন্টিয়ারকে দেখি নিজেদের মধ্যে বহুত বিজি, যত নিজেদের তুমি বিজি থাকবে, ব্যস্ত থাকবে, দরকার আছে, এমন নয় যে দরকার নেই, কিন্তু এত ব্যস্ত থাকবো না যে ঈশ্বরের সুসমাচারই ভুলে যাচ্ছি, ঈশ্বরের সেবাই ভুলে যাচ্ছি, ঈশ্বরের ইচ্ছাকে পুরা করে সেটাই ভুলে যাচ্ছি। আমি যা কিছু করি জীবনে, কিন্তু এমন কোনোদিন করি না যে ঈশ্বরের যেটা মন সেটা করবো না। লোকরা দেখেছে আমাকে হলদিয়া মিটিংয়ে 1 মাস পড়েছিলাম ওখানে গ্রাউন্ডে। আমি 1 মাস, আমার দুটো ছেলেগুলোর মার্চে পরীক্ষা ছিল, ফেব্রুয়ারিতে পরীক্ষা ছিল ওদের 10 কবে থেকে। আর আমাদের ছেলেগুলোকে আমি নিয়ে গেছি, কত দিন ওখানে ছিলাম আমরা। আমার ওয়াইফ বলছে ছেলেগুলো পরীক্ষা আছে, ছেলেগুলো পড়ার কাজ আছে। ভাই পড়ার টাইম সারা জীবন তাদের আছে, একদম আমেন। এখন সেবা করার টাইম, ভাই এখন সেবা করুক একদম। সকাল থেকে রাত পর্যন্ত মিটিং এর সারা দিন আমরা দৌড়াতাম, সারাদিন ওখানে টিম ছিল, ওরাও দৌড়াতো, বহুত সেবা করতো, আমরাও তাদের সাথে ছেলেগুলোকে সাথে নিয়ে যেতাম, সারা দিন গাড়িতে থাকতাম। আচ্ছা চলো এখানে এটা কাজ করার আছে, আচ্ছা ওখানে চলো, আচ্ছা চলো গ্রাউন্ড দেখে এসো। রাত 12টা পর্যন্ত আমাদের ছেলেগুলো জেগে থাকতো, রাত 12টা পর্যন্ত। আমার ওয়াইফ মাঝে মাঝে বলতো ছেলেগুলো পরীক্ষা আছে, কিন্তু ফাইনাল পরীক্ষা। আমি একটা জিনিসই ভাবতাম, ছেলে যদি আত্মিক জীবনে পাস করেনি তো দুনিয়াওয়ালা পাসের কোনো ভ্যালু নেই, আমি বলে দিচ্ছি। কারণ ছেলে ভাই
বহুত ডিগ্রি করে বসে আছে আর কিন্তু আত্মিক জীবনে ফেল আছে, আমি সেই ডিগ্রি কোনো ভ্যালু নেই। ছেলেকে দুনিয়াওয়ালা ডিগ্রি দরকার আছে, কিন্তু ছেলেকে সাথে সাথে আত্মিক ডিগ্রিও পাস করাতে হবে, আত্মাতে তাকে বাড়াতে হবে, ফাস্টিংয়ে বাড়াতে হবে, বাক্যতে বাড়াতে হবে। এইটা ইম্পর্টেন্ট আছে। এমন নয় যে এত ডিগ্রি করে ফেললো ছেলে, এত ভাই পড়াশোনা করে ফেললো আর আত্মিক জীবন কিছু বোঝেই না, প্রার্থনা কিছু বোঝেই না, বাক্য কিছু বোঝেই না, ফাস্টিং কিছু বোঝেই না। আমি বলছি আপনি ছেলেকে সঠিকভাবে গাইড করেন না, রং আছে। আমার মাইন্ড উল্টো উল্টো লোকরা দুনিয়া যেটা ভাবে তার থেকে উল্টো, একদম উল্টো। আচ্ছা ঠিক আছে ভাই, ঈশ্বরের দাস কোনোদিন আসেনি ভাই ওয়েস্ট বেঙ্গলে, আসছে তো আমার দায়িত্ব যা করে ভাই সেটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো ছেলেরা থাকুক না, কি অসুবিধা আছে ভাই? পড়াশোনা করাটাই সারা জীবন পড়ে আছে, এখন কিছু করার, যদি কিছু করে তো সারা জীবন সেই ফলকে ভোগ করবে একদম। আমেন, আমেন। এই জন্য লোকদেরকে বলি, প্রভু আমাকে অনুগ্রহ দাও যেন আমি তোমাকে বুঝতে পারি, তোমাকে বুঝতে পারি। আর আজ যখন লোকরা আসে দেখে ঈশ্বরের দাস আমাদের ছেলেদের উপর প্রার্থনা করে দেয়, তাদের সঙ্গে কথা বলে, অনেক কিছু বলে, তাদেরকে ওয়ার্ড দেয়, তো এইভাবে সেই গ্রেসগুলো কার্য করে, এইভাবে সেই গ্রেসগুলো আসে। আমি বলে দিচ্ছি আসান সে কিছু আসে না, কিছু আপনাকে ঈশ্বরের ওয়ার্ড আপনাকে ধারণ করতে হবে আত্মাতে। অনেক সময় দেখি বহুত প্রার্থনা করাওয়ালা ব্যক্তি পিছিয়ে পড়ে যায়, অনেক প্রার্থনা করে, অনেক ফাস্টিং করে, কিন্তু পিছিয়ে পড়ে যায়। কেন? স্টেপ নেই না ঈশ্বরের জন্য। প্রার্থনা তো বহুত করে, উপবাস বহুত করে, কিন্তু ঈশ্বরের জন্য কিছু করে না। স্টেপ ওঠাতে, প্রার্থনা ফাস্টিং দরকার আছে, কিন্তু স্টেপ ওঠাতে হবে, কারণ কার্য আরো করতে হবে। আমি ভাবে এত ঈশ্বর আমাকে নিয়ে গেছে প্রার্থনাতে, ঈশ্বর কোনোদিন কাউকে নিয়ে যায়নি। কিছু তো ঈশ্বরের ইচ্ছা আছে আমার জীবনে, আর যদি আমি চুপচাপ থাকি আর সেটা যদি ব্যবহার না করি, সেটা আমার ভুল। আর আমি সেগুলো বুঝতে পারি, ঈশ্বরের সুসমাচারে ধ্যান বাড়াতে শুরু করি। আমেন। ঈশ্বর রাজ্যের জন্য ভাবতে হবে। কিসের জন্য ভাবতে হবে? জোর সে বলো, কিসের জন্য? কিসের জন্য? ঈশ্বর রাজ্যের জন্য। আজ তো আমাকে কোনোদিন প্রার্থনা করতে হয় না, প্রভু আমার পরিবারে জুগিয়ে দাও, নেভার। কোনোদিন প্রার্থনা করতে হয় না আমাকে, কোনোদিন প্রার্থনা করতে হয় না যে প্রভু আমি ওই দেশে বেড়াতে যেতে চাইছি। নো, আমি জানি ভাই 1 সেকেন্ড লাগবে, আমার 1 সেকেন্ড লাগবে। কেন? সেই গ্রেস আছে, সেই কর্ম আছে ভাই জীবনে। আমেন। আপনাকে ঈশ্বরের রাজ্যের জন্য আগে ধ্যান দেওয়া দরকার আছে। নিজের জন্য লোকরা প্রার্থনা করুক, ঠিক আছে, কিন্তু এইভাবে লাইফে বন্ধন ভাঙে, আমি বলে দিচ্ছি। নয়তো নিজের মধ্যে যদি এত ব্যস্ত হয়ে যান, ঈশ্বরের রাজ্যের জন্য কিছু চিন্তা না করেন, তো কি হবে? আপনি কোনো দিন সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন না। তখন বলবেন যে আমি মণ্ডলীতে যেতাম কিন্তু কোনো কাজ হয়নি ভাই, তো দুঃখী হয়ে বসে থাকবেন। কিন্তু পাস্টার আপনাকে শিখিয়েছিল, আপনি সেটা কাজে লাগাননি। আমেন। আমরা একবারও সুসমাচারের জন্য ভাই দুবার ভাবি না। আমরা চলো সুসমাচার পোস্টার দেওয়ার আছে, চলো ভাই দাও। আচ্ছা এখানে দেওয়ার আছে, চলো টিম পাঠাও। আচ্ছা এখানে মিটিং করার আছে, মিটিং কর। কোনো ও বিরোধ ফিরোধ এসব সেকেন্ড টাইম আমরা ভাবি না কোনোদিন। হালেলুয়া। কারণ ঈশ্বর ডিউটি দিয়েছে, করতে হবে, আর যদি না করি তার ফল আমাকেই ভুগতে হবে। আমি জানি। কার রাজ্যের বিষয়ে আগে ভাবতে হবে না নিজের রাজ্যের? ঈশ্বর রাজ্যের বিষয়ে আগে ভাবতে হবে। আজ যখন পাস্টারদের সঙ্গে কথা বলছিলাম, আমি একবার যে না বেশি গ্যাদারিং করা যাবে না, বিরোধে প্রবলেম হবে। একটা পাস্টারের বোঝ নেই যে আমি সুসমাচার প্রচার করি। লোকদের ভয়, লোকদের টেনশন তার জীবনে বেশি। ঈশ্বর গ্রেট আছে, মহান আছে ভাই, সবকিছু মতলব সুরক্ষা দেওয়ার তাকত জীবিত ঈশ্বরের আছে। এই জন্য লোকরা কোনোদিন ঈশ্বরকে ব্যবহার না করুক নিজের জীবনে। যে প্রার্থনা আসা, মতলব লাইফ সেট আপ, এগুলো দরকার আছে। আমি বলছি আপনাকে বলতে হবে না ঈশ্বর কি দেওয়ার আছে, আপনাকে বলতে হবে না কোনোদিন। আপনার থেকে 1000 গুণ ঈশ্বর বেশি আপনাকে দেবে, যেটা আপনার মনের ইচ্ছা আছে একদম। আমেন। এইটা হচ্ছে ঈশ্বরের টেকনিক। আমি বলছি এটা আমার জীবনে দেখেছি, আমি বাস্তব বলছি। এই নয় যে ফাঁকা আওয়াজ মারছে, এই নয় যে পাস্টার ফাঁকা আওয়াজ মারছে, নো, এটা আমার জীবনে রিয়েলাইজ করেছি। আজ যখন লোকদেরকে
কাউন্সিলিং করা হয়, মিটিং আসে, আচ্ছা সেবা ঈশ্বরের জন্য কিছু বোঝ ওঠান, বলছে না কিছু ওঠায় না। আচ্ছা 10% দেন, বলছে না আর কিছু দিই না। তো অনেক লোকরা বোঝ ওঠায় না, ওইভাবে হয় না। লে হ্যান্ড কি পাঁচটা লে হ্যান্ড করে করে থুকে যাবে ভাই, কাজ হবে না। থোড়ি জাদুটোনা টোটকা আছে নাকি যে আমি বাড়িতে চুপচাপ বসে থাকলাম, আমার ওয়াইফকে পাঠিয়ে দিলাম ভাই দুটো মাদুলে আমার জন্য আনবে, বা পরিবার সেট হয়ে গেল। নো, এই জাদুটোনা টোটকা নয় ঈশ্বরের বিষয়। আপনাকে ব্যক্তিগতভাবে ঈশ্বরকে বিলিভ করতে হবে, ব্যক্তিগত ঈশ্বরকে বিশ্বাস রাখতে হবে, ব্যক্তিগতভাবে ঈশ্বরের ইনস্ট্রাকশন ফলো করতে হবে। তো ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন একদম। আমেন, হালেলুয়া। লোকরা প্রার্থনা করুক, কিন্তু অধিক ধ্যান দিক ঈশ্বরের বিষয়ের জন্য, এই সুসমাচারের জন্য আমি কি করছি। আচ্ছা লোকরা যদি সুসমাচার প্রচারে বেরোচ্ছে তাদের জন্য প্রার্থনা করব। আচ্ছা আশেপাশের লোকদের জন্য প্রার্থনা করব, রিলেটিভদের জন্য প্রার্থনা করব। আমি যেখানেই যাই আজও তো লোকদের জন্য প্রার্থনা করি। যদি দেখেছি আচ্ছা এখানে হাজারো লাখো লোক বসে আছে, তো এরা প্রভুকে জানে না, তো সুসমাচার দিই তাদেরকে, মতলব প্রার্থনা অন্তত করি যে প্রভু এদের জীবনে কাজ করে। আমেন, হালেলুয়া। আজ ইউথরা নিজের বিজিতে ব্যস্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত। ঈশ্বর অনেক বড় বড় পরিকল্পনা ঈশ্বর মন্ডলীর লোকদের জন্য রেখেছে, আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। আমি মতলব ফালতু বলছে না, আর এটা অনেকজনকার জীবনে ঈশ্বর পুরা করবে, আনেওয়ালা টাইমে লোকরা দেখতে পাবে একদম। আমেন, পুরা হচ্ছে এবং আনেওয়ালা টাইমে পুরা হবে। আর কি মনে হয় একটা মন্ডলীতে লোকরা কিছু লোক ব্লেসড হচ্ছে, কিছু লোক ব্লেসড হচ্ছে না, তো ভাই ঈশ্বরের কিছু গড়বড় আছে নাকি? না, ঈশ্বর ভাই পক্ষপাতিত্ব করছে। লোকদের নিজের জীবনে কাজ করতে হবে, ঈশ্বরের বিষয়ে ভাবতে হবে। ডিপ্রেশন আপনা আপনার খতম হবে। ডিপ্রেশন ভাই ওষুধ একটাই, ঈশ্বর রাজ্যের জন্য কিছু করা। আমেন, হালেলুয়া। কোনোদিন লোকরা ঈশ্বরকে ব্যবহার না করুক নিজের জীবনের জন্য, প্রার্থনা করুক ঠিক আছে, কিন্তু তারপর নিজের রোল যেন না ভুলে যাক একদম। সেবাতে, সুসমাচারে ঈশ্বর আপনাকে অনেক গুণ দিয়েছে, অনেক ট্যালেন্ট দিয়েছে। আজ অনেক ইউথ আছে, কত ইউথ আছে সোমবারে কত সেবা করার অনেক কাজ পড়ে থাকে, কত ইউথ আছে। আচ্ছা চলো মন্ডলীতে দুদিন থেকে কিছু একটা কাজ করে দিয়ে আসছে। লোকদের পরীক্ষা হয়ে গিয়ে লোকরা বাড়িতে বসে থাকবে, কিন্তু বুদ্ধি খাটবে না যে বেশি থেকে বেশি টাইম যেন ঈশ্বরের কাজে লাগাতে পারে। বেফালতু টাইম বসে আছে, বেশি থেকে বেশি ঈশ্বরের জন্য কিছু করতে পারে, মন্ডলীতে এসে কিছু করতে পারে। ভাই লোকরা বলুক যে আমি কিছু, আমি কাজ দিয়ে দেবো লোকদেরকে। আমেন, হালেলুয়া, জয় যিশু। তো যখন লোকরা এইভাবে লাইফ কাটায় ঈশ্বরের সুসমাচার রাজ্যের জন্য, তো ঈশ্বর আপনাকে চারো দিশাতে আশীর্বাদ করে। আমি দুদিন ধরে ভাবছিলাম যে আচ্ছা প্রভু এই দিশাগুলোতে আমাকে আরো আশীর্বাদ দেখতে চাইছি, আরো গ্রেস দেখতে চাইছি। তো ঈশ্বর আত্মাতে বোঝায়, তো সুসমাচার আরো বাড়তে হবে, মিটিং এ বাড়তে হবে, সুসমাচার মিটিং করতে হবে। নিজের জীবনকে অত ভাই মূল্যবান ভাবলে হবে না। নিজের জানকে ভাই বাঁচিয়ে রেখেছি, জানকে বাঁচিয়ে রেখেছি রং তরিকায়। নিজের জীবনকে ঈশ্বরের সেবার জন্য সস্তা ভাবতে হবে একদম। আমেন, ঈশ্বর নামে জোর সে তারিফ করি। সকালে বাক্য শিখেছি, জোর সে বলবো হ্যাঁ কি না, কিভাবে প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবো শিখেছি সবাই। হ্যাঁ ব্যাস, আজ যদি 20টা লোকদেরকে কিছু লেখা করা আছে আপনি কি কি করতে চাইছেন, তো 20টা লোক কি বলবে আমার পার্সোনাল লাইফ নিজের জীবন। আরে দরকার আছে, ঠিক আছে, এটা দরকার আছে, কিন্তু বাইবেল এটাও বলে ঈশ্বর জানে যে তোমার কি প্রয়োজন আছে, লেখা আছে। তো আগে ধার্মিকতার ঈশ্বর রাজ্যের বিষয়ে খোঁজ করো, তো বাকি সারে যেটা চাইছো তুমি সবকিছু তোমাকে দেওয়া হবে। কিন্তু ধার্মিকতা রাজ্য পরে, প্রভু আগে যেটা চাইছে সেটা আগে, তো ভাই এটা কোনোদিন হয় না। আজ এইটা লোকদের জীবনে অনেক সময় এটা হয়ে যায় যে ধার্মিকতা রাজ্য খোঁজ করাটা পরে, আর প্রভু আমি যেটা চাইছি সেটা আগে দাও প্রভু। নো, এটা তো ভাই পরিশ্রম আগে ফল পরে। থোড়ি এরকম হয় যে রেজাল্ট আগে বেরিয়ে গেল, পরীক্ষা পরে হয়ে গেল, তো এরকম কোনোদিন হয় না। সকল হাতকে উঠাক, বলে ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। বলে প্রভু তোমার রাজ্যের জন্য কিছু যেন করতে পারি প্রভু, প্রার্থনা দ্বারা, সেবা দ্বারা,
সুসমাচার দ্বারা নিজের গুণকে তোমার রাজ্যতে ব্যবহার করা দ্বারা প্রভু, তারপর আমার ব্যক্তিগত জীবন, তারপর আমার ফ্যামিলি, তারপর আমার পরিবার। প্রভু আমাকে দয়া করো প্রভু। তোমার বাক্য আমি শিখছিলাম প্রভু তোমার দাস দ্বারা প্রভু, তার জীবনের সাক্ষ্য দ্বারা প্রভু, যে কিভাবে তুমি ওনাকে ব্লেস করেছো প্রভু। প্রভু আমাকে সে আত্মিক বুদ্ধি দাও প্রভু, যেন আমি আমার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। প্রভু তোমার বাক্য থেকে আমি শিখছিলাম যে শয়তান যদি বড় রীতিতে ঘেরার চেষ্টা করছে, তো একটাই উপায়, ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সেবার জন্য কিছু করা দরকার আছে। অধিক পরিমাণে ঈশ্বরের সুসমাচারকে সাপোর্ট করা দরকার আছে, প্রার্থনা দ্বারা, বোনা দ্বারা, সেবা দ্বারা। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি। সকালে বুঝতে পেরেছি? জোর সে বলো হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ। এইভাবে লোকদেরকে এইভাবে সুসমাচারের সেবাতে লাগা দরকার আছে। সুসমাচার যখন মিটিং হচ্ছিল 22-23 তারিখে জানুয়ারিতে, তো বনাতে লোকরা সারে সব বনাতে আমি বলেছিলাম লোকরা এইভাবে বুনুক, এইভাবে বুনুক, এইভাবে। তো লোকরা অনেক লোক বুনেছিল, কারণ আমার স্পিরিট ঈশ্বর যেভাবে আমাকে শিখিয়েছে, ঈশ্বরের দাসরা যেভাবে শিখিয়েছে সেটা আমি ফলো করি। লোকরা বোনাতে কোনোদিন পিছুপা না হোক, লোকরা দশমাংশ দেওয়াতে কোনোদিন পিছুপা না হোক। কারণ আপনার বোনা যখন আত্মা বাঁচানোর কাজে যায়, টিভি মিনিস্ট্রিতে যায়, সুসমাচার প্রচার কার্যতে যায়, তো ঈশ্বর আপনাকে খেয়াল করে, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করে। নচেত বেফালতু শয়তানের বন্ধন, বেফালতু চক্কর, বেফালতু জিনিস আপনার জীবনে থাকতেই থাকবে, আর আপনি নাজাল হবেন। পাস্টারের সামনে ভাই ঈশ্বর তার দাসদের কাছে আপনার সবকিছু জাহির করে, যে এই লোকটা প্রবলেম ফেসে আছে, আমার জন্য এর হার্ট মন খোলা নেই অতটা। আপনাকে ঈশ্বরের জন্য হার্ট খুলতে হবে। আপনার মন খোলা আছে কিন্তু নিজের জন্য বেশি। আমেন, আমেন। লোকদের বোনাতে বাড়া দরকার আছে। আমরা দেখছিলাম, চেক করি মাঝে মাঝে, যদি লোকরা কাউন্সিলিং করতে আসছে, মিটিংয়ে আসছে, ল্যান্ড পেপার ফিল আপ করতে, তো লোকদের সব কিছু ডিটেলস চেক করা হয়। তো তার মধ্যে অধিকাংশ লোক কোনো অফারিং টাইপ কিছু বোঝেও না, জানি না কি বোঝে কিনা, না বোঝেও না জানার বান করে। কারণ এতে পাস্টারদের ভাই বহুত মতলব এক্সট্রা বোঝ সে ব্যক্তি দিচ্ছে। লেহেন করে করে পাস্টার থকে যাবে, তার জীবনে কাজ ভাই কিছু নেই, কারণ সেই ব্যক্তি বাক্য ফলো করছে না। যখন কোনো ব্যক্তি বাক্য ফলো করে, ঈশ্বর রাজ্যের জন্য ভাবে, তো পাস্টারদেরও প্রার্থনা করতে আসান হয়ে যায় একদম। নচেত পাস্টারদের এমন লাগে যে যেন বহুত শক্ত একটা পাথর ভাঙছে এই ব্যক্তির জীবনে, অনেক বন্ধন আছে। লোকরা ওয়ার্ড ফলো করুক, লোকরা প্রার্থনাতে, সেবাতে, ঈশ্বর রাজ্যের জন্য ভাবুক, লোকরা বোনাতে হিস্সা নিক। আমেন, আমেন, হালেলুয়া। বোনাতে হিস্সা নিক একদম। আর এই জন্য আমার ওয়াইফ বলছিল যে বোনাতে, লোকদের বোনা আমরা আমাদের ব্যক্তিগত কিছু বিষয়ে আমরা ব্যবহার করে, নচেত আমার ভাই বহুত বিজনেস হয়ে যেত, অনেক কিছু। আমার একটা অনেক কিছু কাজ করার টার্গেট করছি, প্রার্থনা আছে, প্রভু এটা ঝুঁকিয়ে দাও। কিন্তু নিজের বুদ্ধি লাগানো থাকলে কবেই শুরু করে দিতাম। কিন্তু সবকিছু একটা সিস্টেম আছে আত্মিক জীবনে। লোকরা বোনাতে বারুক। কোনো ব্যক্তি যে আত্মিক কত ম্যাচিওর আছে তার বোনাতে বোঝা যায়। আমেন। কোনোদিন হবে না যে আত্মিক ভাই ম্যাচিওর আছে আর বোনাতে পিছিয়ে গেছে, কোনোদিন হবেই না। হালেলুয়া। যাও মিটিং এ চেক করো, সব থেকে বোনা বেশি আমাদের। কেন? সবার থেকে আত্মাতে ম্যাচিওর আমরা আছি। আমেন, আমেন। ওয়ার্ড ফলো করতে হবে, সেবার জন্য ভাবতে হবে, প্রার্থনাতে, বোনাতে, হাত দিশাতে, তো ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। সকল হাতকে উঠে দাঁড়া। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। বলো প্রভু তোমার আত্মা আমার জীবনে কাজ করুক, তোমার সামত আমার জীবনে কাজ করুক। যে বাক্য শিখেছি সেই বাক্য ফলো করতে সাহায্য করো। তোমার রাজ্যের জন্য আমাকে ভাবতে সাহায্য করো। আজকের পর থেকে আমি আমার বিষয় ভাববো, কিন্তু সব থেকে অধিক তোমার সুসমাচারের জন্য।
মণ্ডলীর জন্য প্রার্থনাতে, তোমার দাদাসের জন্য প্রার্থনাতে, दूसरा জনকার জন্য প্রার্থনাতে, সেবাতে, বনাতে সব থেকে আমি অধিক ধ্যান দেব। প্রভু, প্রভু আমাকে দয়া করো, তোমার আত্মা আমাকে সাহায্য করুক, তোমার ফায়ার সামর্থ্য আমাকে সাহায্য করুক। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। আর আজকেকার বাক্য যারা ফলো করছে, লোকরা ফলো করতে থাকুক 1 মাস 2 মাস লাগাতার কন্টিনিউ। আমি বলছি এমন একটা গ্রেস লোকদের ঈশ্বর জীবনে দেবে একদম, যেটা আপনি স্বপ্নে ভাবতে পারেননি, এমন একটা গ্রেস আশীর্বাদ ঈশ্বর আপনাকে দেবে একদম। আমেন, হালেলুয়া, হালেলুয়া। বলে প্রভু যে বাক্য শুনেছি সেই বাক্য আমি ফলো করব, সেই বাক্য আমি ফলো করব। ঈশ্বরের বাক্যের গভীর ভেদকে ঈশ্বরের দাস দ্বারা জানার জন্য এবং আরও এইরকম ভিডিও দেখার জন্য আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে এইরকম আরও ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়।